মডিফিকেশন নেই, আই থিঙ্ক সো, তাই তো? সবাই কিছু কিছু আছে ওই এ বি ই এফ এর রেসপেক্ট। ওকে, সবার কাছে ক্লিয়ার? সেট 1 এ কি 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 হলে একটু ভালো হতো? এগুলোকে আমি বলবো না যে এগুলো কোনো মানে দিস আর রং, সেটা বলছি না, কিন্তু এগুলো একটু থাকলে ব্যাপারটা আর একটু বেটার হতো, আমি এটাই বলতে চাইছি। এবার আমি সেট 2 এর কথা বলছি, ঠিক আছে? ইজ ইট ওকে? Yes, sir. ওকে, সেট 2 তে দেখো, সেট 2 তে কিন্তু আমার মনে হয় কিছু কারেকশনের প্রয়োজন আছে। যেমন ফর সেট 2 গ্রুপ এ, যেখানে তোমাদের এফআইআর ফিল্টারে ডিফারেন্ট উইন্ডোইং টেকনিক, সেকেন্ড প্রবলেমটাতে যেখানে ব্ল্যাকম্যান হ্যামিং হ্যান্ডিং গুলো বলা ছিল, সেখানে তোমরা শুধুমাত্র ব্ল্যাকম্যান উইন্ডো ইউ হ্যাভ প্লটেড, and that too the heading of the plotting is rectangular window. ওকে, ওখানে কিন্তু তোমরা হ্যামিং উইন্ডোর প্লটিংটা করোনি, এবং ব্ল্যাকম্যান উইন্ডোর প্লটিং এ কিন্তু মাথায় মানে হেডিং এ তোমরা রেক্ট্যাঙ্গুলার উইন্ডো দেখলাম আমি। Okay sir, we'll change that. এটা দেখে নাও একবার তোমরা, কিন্তু হ্যামিংটাও কিন্তু মানে যখন চেঞ্জ করবে তখন ওটা কিন্তু পাঠিয়ে, মানে একটা করলে আরেকটা করতে প্রবলেম কি আছে, মানে কতটুকু বা সময় লাগবে, তাই না? হ্যাঁ স্যার, ওকে স্যার, করে দেব। ওকে, হ্যাঁ ওটা করে দিও। আচ্ছা, এবার হচ্ছে ওকে গ্রুপ এফ। গ্রুপ এফ এর ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ গ্রুপ এফ এর ক্ষেত্রে তোমাদের যেটা হয়েছে যে এই তোমার একই ব্ল্যাকম্যান এফআইআর ফিল্টারের ব্ল্যাকম্যানের ওখানে তোমরা একদম রেক্ট্যাঙ্গুলার উইন্ডো প্লট করে ফেলেছো, ব্ল্যাকম্যানটা প্লট না করে, মানে শুধুই রেক্ট্যাঙ্গুলার উইন্ডো প্লটিং হয়েছে, বাকিগুলো ব্ল্যাকম্যান হ্যামিং কিন্তু প্লটিংটা হয়নি গ্রুপ এফ এর, ঠিক আছে? Yes sir, I have changed sir. দেখো, আর আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি তোমাদের, এটা বোধহয় লেখার একটা প্রবলেম হয়েছে। গ্রুপ এফ এর আইআইআর ফিল্টারে যখন তোমরা লেখাটা লিখেছো, সুইচটা এক জায়গায় মেনশন করেছো মানে ব্যান্ড স্টপ, সুইচটা কিন্তু ব্যান্ড স্টপ নয়, সুইচটা কিন্তু বেসিক্যালি স্টপ, তাই না? দ্য নেম অফ দ্য সুইচ ইজ স্টপ, যেটা লিখতে হয় প্রোগ্রামে। ব্যান্ড স্টপের জন্য স্টপ লিখতে হয়, তোমরা কিন্তু প্রোগ্রামের মধ্যে ব্যান্ড স্টপ লিখেছো। আই ডোন্ট থিঙ্ক এখনো বোধহয় নতুন ভার্সন গুলো তো ওটা স্টপই লিখতে হয়, ব্যান্ড স্টপ লিখতে হয় না। ওকে, ঠিক আছে, একটু চেক করে নিও এটা, ঠিক আছে? ইজ ইট ওকে? Yes sir. ওকে, আচ্ছা গ্রুপ বি, আইআইআর ফিল্টারের ব্যান্ড পাস ফিল্টারের প্রোগ্রামের সেগমেন্টটা দেখাওনি, মানে লেখোনি, কিন্তু প্লটটা আছে। আমার যেটা মনে হলো প্রোগ্রাম থেকে লেখার সময় ব্যান্ড পাস ফিল্টারের প্রোগ্রাম স্লটটা তোমরা মিস করে গেছো লেখার সময়, মানে লো পাস হাই পাস ব্যান্ড স্টপ লিখেছো, মাঝখানে ব্যান্ড পাস ফিল্টারের ব্লকটা লেখা নেই। ওকে, ঠিক আছে গ্রুপ বি? No one is responding here. হ্যাঁ, কিন্তু ওদেরকে তো এখন ডেমনস্ট্রেশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, এবার ওকে গ্রুপ সি এন্ড ডি, তোমাদের সেট 2 তে কিন্তু তোমরা যে ফেজ রেসপন্স প্লট করেছো সেটা কিন্তু রং হয়েছে। তার কারণটা হয়েছে তোমাদের যে লেট মি ফিনিশ। ফেজ রেসপন্সে তোমরা যেটা প্লট করেছো, তোমাদের ওই বাটার ফাংশন থেকে যে এইচটা বেরোবে তার অ্যাম্পলিটিউড পার্টটা যেমন 20 log 10 আমরা যেটা করি অ্যাবসলিউট ভ্যালু অফ এইচ, তেমনি অ্যাঙ্গেল পার্টটা কিন্তু অ্যাঙ্গেল অফ এইচ প্লট করার কথা, সেটা তোমরা প্লট করোনি, অন্য একটা ভেরিয়েবল প্লট করেছো। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কারণে তোমাদের বাকি চারটে গ্রুপের এই প্রবলেমটা ঠিক আছে, মানে ম্যাগনিটিউড এবং ফেস প্লট রেসপন্স প্লট ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি তোমাদের যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি আমার আন্ডারস্ট্যান্ডিং এ বাকি চারটে গ্রুপ যেভাবে করেছে আমার আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে সেটা মিলেছে। সেটা হচ্ছে যে তুমি বাট আউট ফাংশনটা কিন্তু আমি বারবার যেটা বলেছিলাম, বাট আউট ফাংশনটা কিন্তু একবার চালাতে হয়, চালালেই হয়, মানে তুমি 4 বার চালাতেই পারো, ইউ ক্যান রান ইট 4 টাইমস। কিন্তু তুমি যখন এই বাট আউট ফাংশনটা ব্যবহার করবে তখন এই বাট আউট ফাংশনটাতে ওই
ওখান থেকেই তোমার যে প্যারামিটার গুলো পাস করবে সেগুলো কিন্তু সেমই থাকবে, মানে লো, হাই, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ সবার জন্যই। শুধুমাত্র যখন তুমি ব্যান্ড স্টপ এবং ব্যান্ড পাস ফিল্টার হিসেবে ইউজ করবে, বাটার ফাংশনটাতে কি করো তুমি, তুমি বাটার ফাংশন থেকে যে এন আর ওমেগা এন আউটপুট বেরোয়, সেই এন এবং ওমেগা এন আউটপুটটাকে তুমি ডাইরেক্টলি হাই পাস আর লো পাসে ইউজ করো। তার বদলে কিন্তু তোমাকে বাটার ফাংশনে ওই ওমেগা 1 ওমেগা 2 টার একটা অ্যারে তৈরি করে নিয়ে ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপে ব্যবহার করা উচিত। এখন এমন হতে পারে, আমি দেখলাম তোমাদের অ্যাম্পলিটিউড রেসপন্সের যে রেজাল্টটা এসছে সেটা কিন্তু মোরলেস কারেক্ট আছে। কাজে এমন হতে পারে তুমি ওই বাটার এবং বাটার ফাংশন যেভাবে ব্যবহার করেছো এইভাবে করলেও হয়তো হবে, ফেজ রেসপন্সটা কিন্তু ঠিক আসেনি। এটা তোমাদের একটু চেক করে নিতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ সেটা দেখাবেই, যখন দেখাবে। কিন্তু আমার জন্য মনে হলো তোমরা ওই সেকেন্ড ভেরিয়েবলটা নিয়ে তোমরা করেছো বলে মনে হলো, সেটাকে প্লট করে দিয়েছো। হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার তাই হচ্ছে, কারণ হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি বলছো যে ওইটা আসার আগে পর্যন্ত যে পার্টটুকু, সেই পার্টটুকু প্লট করেছো। দ্যাট ইজ ইউর পয়েন্ট, আই গট ইট। অ্যাকচুয়ালি কি হয়, এটা যে তুমি 0 থেকে পাই পর্যন্ত প্লট করেছো কি পুরোটা? হ্যাঁ যখন আমি আচ্ছা, ঠিক আছে, আমি এবার 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 আমি প্রেজেন্টের, ঠিক আছে, ওকে, আই হ্যাভ আন্ডারস্টুড ইউর পয়েন্ট, আই হ্যাভ আন্ডারস্টুড ইউর পয়েন্ট। ওই পার্টটা কিন্তু ওই স্পাইকের, তুমি স্পাইক মানে তোমরা মানে সি সি তো নিশ্চয়ই তুমি সি না ডি অনিশ? সিতেও যারা আছো তারাও কিন্তু সি আর ডি কিন্তু একই রকম দেখলাম রেজাল্ট এসছে। শ্রেয়া বোধহয় আমাকে ইমেল করেছিল যেটা। হ্যাঁ হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 স্যার বেসিক্যালি যখন আমরা খালি ওই অন্য ভেরিয়েবলটা প্লট করছিলাম তখন অনেকগুলো উইয়ার্ড স্পাইকস আসছিল, যেটা খালি ফিক্সড প্লট করলে আসছিল না। তাই বুঝতে জন্য আমরা পেরেছি। ভাবলাম যে কিন্তু এটাকে অ্যাকচুয়াল প্লটিং এ কিন্তু তুমি তুমি স্পাইক মানে তুমি বলছো বেসিক্যালি যেটা জাম্প করে যাচ্ছে, স্ট্রেট হ্যাঁ উঠছে না হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে এইটাই কিন্তু জেনারেলি ওকে, তোমরা ওটাকে অ্যাভয়েড করেছো, বুঝেছি। এবং সত্যি কথা বলতে কি, ইফ আই আইডিয়ালি ড্র মানে আইডিয়ালি ডিজাইন এ লিনিয়ার ফেস ফিল্টার, তাহলে এই ক্যারেক্টারিস্টিকটা অনেকটা ওরকম লিনিয়ার, শুধুই ড্রপিংটাই হওয়ার কথা কাছাকাছি। আই গেট ইউর পয়েন্ট। কিন্তু জেনারেলি কিন্তু আমি যখন ওই 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 স্পাইকটা কিন্তু আসে দেখেছিলাম, তোমরা আচ্ছা, ওটাকে, তো খালি আমরা আনর্যাপটা সরিয়ে দিলে মনে হয় নরমালি আসবে, তাহলে আমরা আনর্যাপটা সরিয়ে সেটা দেবো। হতে পারে, সেটা হতে পারে। কিন্তু মানে আমি আমি এই কারণে আরো দেখলাম যে এক সেকেন্ড, হ্যাঁ আমি ছেলেদের একটা ডেমনস্ট্রেশন দেখছি, শেষ হলে পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের কথা বুঝতে পেরেছি, আমি সেটা দেখেছি যে তোমাদের একটা একটা সেকেন্ড এসছে। তো এনিওয়েজ আমি ব্যাপারটা বললাম, কারণ অ্যাম্পলিটিউড রেসপন্সের পার্টটা যখন মিলেছে তখন ওই পার্টটাও না মেলার কোনো কারণ নেই, কারণ তার দুটোই ভুল হয়ে যেত। শুনতে পেরে তো কি বললাম নাকি? হ্যাঁ স্যার। ইটস ওকে। ঠিক আছে, তোমরা দেখো, আমি আমি যেটা বললাম মানে আমার দিক থেকে আমি ব্যাপারটা যেটা দিলাম সেটা বললাম আর কি। তোমাদের লজিকটাও আমি অ্যাকসেপ্ট করছি, তোমরা একবার দেখে নিও ব্যাপারটা। ওকে, ইটস ওকে। আদারওয়াইজ বাকি প্রশ্নগুলো ঠিকই আছে। আচ্ছা এইবার আমি কিভাবে দেখবো সেটা বলছি। গ্রুপ এ, সি আর ই এরা আমাকে প্রথমে ডিসি ট্রানজিয়েন্টের প্রবলেমটা দেখাবে, তারপরে পিওর সাইনোসয়েডে 256 পয়েন্ট আর 128 পয়েন্ট সেট 1 এর এই দুটো প্রবলেম দেখাবে। ক্লিয়ার? এ সি ই। ইয়েস স্যার। আর Yes, sir. বি ডি এফ এরা আমাকে দেখাবে কনভলিউশন, ক্রস কোরিলেশন, আর একদম লাস্টের যে ইমপিওর সাইনোসয়েডের যে এফএফটির প্রবলেমটা ছিল সেইটা। গট ইট? সবার কাছে ক্লিয়ার? ওকে, তার মানে তোমার এটা হলো সেট 1 এর রেসপেক্টে। সেট 2 তে এ সি ই
এরা আমাকে দেখাবে প্রথম প্রবলেমটা তোমার ছিল হচ্ছে এফআইআর ফিল্টারের, তো এফআইআর ফিল্টারের ওই দু ধরনের উইন্ডোইং টেকনিক, মানে সব ধরনের উইন্ডোইং টেকনিকের দুটো প্রবলেম, এবং সিগন্যাল সেল সিস্টেমস এন্ড কন্ট্রোল থিওরির যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে প্রথমে ওই দুটো এলটিআই সিস্টেমকে কাস্কেডে ইউজ করে একটা প্রবলেম ছিল সেইটা, আর তারপরে ছিল হচ্ছে, আর তোমরা দেখাবে হচ্ছে ডিসি মোটরের প্রপোর্শনাল, শুধু প্রপোর্শনাল কন্ট্রোলারের প্রবলেমটা। ক্লিয়ার এসি? ইয়েস স্যার। আচ্ছা, এবার বিডিএফ এরা তাহলে কি দেখাবে? এরা দেখাবে হচ্ছে আইআইআর এর প্রবলেমটা, আইআইআর ফিল্টার, আর দেখাবে হচ্ছে ডিসি মোটর মডেলিং, ডিসি মোটর মানে মডেলিং মানে বলতে চাইছি ওপেন লুপ রেসপন্স, আর ডিসি মোটর উইথ পিআইডি কন্ট্রোলার ক্লোজ লুপ রেসপন্স। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ওকে। Yes. এবার আমার পক্ষে দেখার সুবিধা হবে আমি একদম এবিসিডিএফ করে না গিয়ে, তাহলে আমি প্রথমে এসিই দেখে নেব, তারপরে আমি বিডিএফ দেখবো, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। একবারে একবারে একবারে, হ্যাঁ। এবং আমি এইটাও বলে দিচ্ছি, তোমাদের যদি কারোর কারেকশন করে তোমাদের যে রিপোর্টের রেসপেক্টে বললাম, ধরো যা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার পার্টের প্রবলেম আছে, মানে সেট 1 সেট 2 মিলে সবারই তো টোটাল অ্যামাউন্ট অফ কারেকশন খুবই কম, স্টিল মানে একটাতেই লিখে পাঠিয়ে দেবে, মানে একটা রিপোর্টেই সেট 1 সেট 2 করেসপন্ডিং অমুক জায়গাটা আমরা কারেকশন করলাম, শুধু সেটুকু লেখাই যথেষ্ট, বাকি যে বড় পোর্শন গুলো সব ঠিক রয়েছে, খামোখা আর লেখার কোনো প্রয়োজন নেই, শুধু কারেকশন পোর্শনটুকু আসবে। ইফ ইউ ডিসাইড টু সেন্ড মি আ কারেকশন, আদারওয়াইজ যদি মনে করো তাহলে আমি এইটাতে প্রসিড করতে পারি, কোনো প্রবলেম নেই। বলো। তোমার যদি মনে হয় যে ওই পাঠাতারে কোনো একটা কারেকশন করে তুমি আমাকে পাঠাতে পারো, দ্যাট ইজ অলসো সোজা কথা, হচ্ছে আমার কাছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা হচ্ছে অমুক গ্রুপ তারা এটা কারেকশন করেছে, ওটাতে আমার কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছো তো? মানে আমি মানে ব্যাপারটা যেন বুঝতে পারা যায়, তুমি এমন কাটাকুটি করে কিছু একটা করো না যাতে আমি ব্যাপারটা বুঝতেই পারা গেল না। হ্যাঁ, মানে যেই যেটা করবে যাই করো না কেন, সোজা কথা হচ্ছে আমি কারেকশনটা বুঝতে পার, আমাকে বোঝাতে পারলেই এনাফ, দ্যাট ইজ এনাফ। তার জন্য এক্সট্রা কিছু করার দরকার নেই, যতটুকু না করলে তুমি বোঝাতে পারবে না ততটুকু করাই যথেষ্ট। তাহলে এবার গ্রুপ এ শুরু করে দাও। গ্রুপ এ সেট 1 সেট 2 পুরোটা দেখিয়ে নেবে, তারপর গ্রুপ সি, তারপর গ্রুপ ই, তারপরে গ্রুপ বি, গ্রুপ ডি, গ্রুপ এফ। ক্লিয়ার তো সবার কাছে? ওকে। ওকে স্যার, প্রেজেন্ট করবো? হ্যাঁ, প্রেজেন্ট করো, হ্যাঁ। স্যার দেখা যাচ্ছে প্রেজেন্টেশনটা? আসছে মনে হচ্ছে, দাঁড়াও, এখনো আসেনি। হ্যাঁ, এসে গেছে, স্ক্রিন এসে গেছে, হ্যাঁ তুমি ওকে স্যার। চালাতে পারো। সব প্রেজেন্ট করছো? ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে সেট 1 এর এটা প্রোগ্রামটা। রান ইট। ওকে স্যার। এক সেকেন্ড স্যার। হ্যাঁ হ্যাঁ, ভ্যালুস গুলো দেখে নাও, ঠিক আছে, নো প্রবলেম। স্যার এই যে রান করে। হ্যাঁ, তুমি একটু ওই এটাকে একটু বড় করে দাও। হ্যাঁ, রাইট, ঠিক আছে। কিন্তু তোমার এই ডিসপ্লেতে যেটা দেখার কথা, যেখানে ভিএল ইজ ইকুয়াল টু ভিআর, ওটা ডিসপ্লে করোনি? কোন জায়গাটা স্যার? So that is in the command window, sir. কোন টাইমে? হ্যাঁ হ্যাঁ, নিচে বোধহয় কমান্ড উইন্ডোতে, এই যে নিচে এখানটা। হ্যাঁ, কমান্ড উইন্ডোতেই আসবে। এত ছোট করে লেখা আছে, তার এক সেকেন্ড। হ্যাঁ, ওকে দেখতে পাচ্ছি। command window को थोड़ा ऊपर करो। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। কমান্ড উইন্ডোকে তুমি বড় করতে পারবে না বোধহয়, ইটস ডিফিকাল্ট বোধহয়। We have to hide this code part. ইটস নট রিকোয়ার্ড। বাবা, এই সময় এখন মানে ইয়ে করতে এক্সপেরিমেন্ট করো না, আমি দেখতে পেয়েছি লাস্ট লাইনে লেখা আছে।
time okay, at sir. which VL is equal to VR. Am I correct? Yes, VR sir. is equal to VL. Okay. Very good. Yes, sir. It's okay. It's okay. It's okay. Okay, sir. এটা হয়ে গেল, পরেরটা। এখন আর এক্সপেরিমেন্ট করতে গিয়ে মানে ব্যাপারটাকে গন্ডগোল করো না, যতটা আমি দেখতে পাচ্ছি, কিছু দেখতে না পেলে জিজ্ঞেস করবো। স্যার এটা হচ্ছে B4 টা, মানে 256 পয়েন্ট স্যার। রাইট, চলো। ওকে। Rishabh, this is 128 points. Number 4 তো এটা। Just look at the code. It is 128 points. This is 128. Wait, 256 is. তাহলে আগে 256 টা চালিয়ে নাও, তারপরে আমি 228 টা বলবো। Rishabh, go to Untitled 4. Untitled 4 is right. একটা মিনিংফুল নাম দাওনি কেন? প্রোগ্রামগুলোর এরকম আনটাইটেলড 1 2 3 4 করে নাম দিয়ে রেখেছো। Sir, after স্যার that, অ্যাকচুয়ালি first সেট we did 1 after টায় that, নামগুলো one ঠিকভাবে দেওয়া হয়নি। সেট 2 তে আমাদের Q4 Q লেখা আছে। হ্যাঁ, মানে নিজেরাই তো বুঝে উঠতে পারবে না, তোমাদেরই তো প্রবলেম হবে না। The first হ্যাঁ, we sir, had to give the খুলছে না again we কেন? had to change things. So after Why that, isn't it opening? I don't understand. just close all the tabs and then try it again. Now go to open. And then sir, the file's not getting open. So can we try fifth one? না, ফিফথ ওয়ান ট্রাই করো। যেটা হচ্ছে না সেটা তোমাদের গ্রুপের হয়ে যাওয়ার পর যখন অন্য গ্রুপ করবে তখন সেই সময় সলভ করে আমাকে আবার পরে দেখাও লাস্টে, ঠিক আছে? Sure, sir. Sure. স্যার আমার মনে হচ্ছে ম্যাটল্যাবটাকে এবার ক্লোজ করে ওপেন করব স্যার। আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, যদি মনে করো তাহলে করো সেটা। স্যার ম্যাটল্যাব তো আবার ওপেন করতে মানে হতে প্রচুর সময় লেগে যায় না। এই তো এইবার সব কোডটা আরে খুলেছিল তো। মেমরি প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, সকাল থেকে তো খুলছিলই, এখন কিছু একটা প্রবলেম হচ্ছে। এখন তুমি টেন্স হয়ে পড়েছো বলে বোধহয় ম্যাটল্যাবও টেন্স হয়ে পড়েছে। এই তো স্যার 256 পয়েন্টসটা এসছে। ঠিক আছে, করো, আমি তো রেজাল্টটা দেখলেই বুঝতে পারবো। Amplitude was hello Akhil. হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমি দেখছি, হ্যাঁ বলো। হ্যাঁ, It was Unity amplitude. Amplitude is 1. this was 256. Yes, fundamental frequency was 10. Fundamental frequency was 10. Rerun the code. क्या हो रहा है? কি প্রবলেম হচ্ছে? কিছু একটা প্রবলেম হচ্ছে স্যার। So the files are not getting opened. Like he's reopening the files and they're not getting opened. হ্যাঁ, তুমি স্যাম্পলিং রেটের ভ্যালুটা দাও, তাহলে তো হবে। No, sir. The fundamental frequency he has given by mistakenly. ও হ্যাঁ, তো It should ভুল be 10. করেছে ও।
আরেকবার রান করতে গেলে ওটা লাইক হচ্ছে না, আবার কেন বুঝতে পারছি না। Fundamental was 10. Yes, it is 10. Sampling rate, 256. length was also 256. বড় বড় দেখি। হ্যাঁ, তোমরাই তো সেই গ্রুপ যারা নরমালাইজ করেছো। Yes. হ্যাঁ স্যার। ওই জন্যই তোমার দেখো 0.5 এর রেসপেক্টে আছে, তোমার পরেরটাও তাই আসবে। স্যার ঠিক এটা আছে, চেঞ্জ okay, করব আমরা। ইটস ওকে, মানে তোমরা যা করেছো সেই রেসপেক্টে ঠিক আছে, পরেরটায় চলে যাও। আমার ডেমনস্ট্রেশন দেখা হয়ে গেছে ফর 256। এটা 128 এটা। Just a minute, sir. I'll just check it out. 128. Unity magnitude. Length? Length is 128. Length is also 128. আবার বাড়াও। হ্যাঁ, একই, যে কারণে নরমালাইজ করার পর একই ভ্যালু এসছে। এমনিতে ঠিক আছে, কিন্তু তবুও আমরা এগুলো মানে ওই যে কারণে লেংথটা হাফ করে দিলে যে কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ করছে সেটা তোমার নরমালাইজ করলে সেটা রিফ্লেক্টেড হবে না, বাট আদারওয়াইজ ইটস ওকে, ফাইন। পরের প্রবলেমে চলে যাও। Okay, sir. তুমি আবার লিখেছো মড ওয়াই কিন্তু নয়, ওটা মড ওয়াই বাই এল, তাই না? ঠিক বলছি না? হ্যাঁ স্যার ওটা, হ্যাঁ। তোমার কিন্তু ওখানে গ্রাফে ডেসক্রিপশনে তুমি মড ওয়াই লিখেছো। তো ওটা তাহলে চেঞ্জ করে সাবমিট করে দেবো, যেটা আপনি বলছেন। বললাম তো, যদি তুমি করতে চাও তাহলে করতে পারো, এটাও ঠিক আছে, মানে আমি প্রেফার করব, এটুকুই বলতে পারি। ওকে স্যার। স্যার দিস ইজ 2A1. হুম। স্যার ঠিক আছে, দাঁড়া আমি এবার দেখিনি। ঠিক আছে, ইটস ওকে। ওকে স্যার। এবার তোমার প্রবলেমটা হবে, কারণ তুমি পরের প্রবলেম যখন তখন এই ব্ল্যাক প্যানের। ঠিক আছে, করো তুমি আপাতত এখন যেটা আছে সেটাই করো। এরপরে তো B1 টা, তাই তো? ওই এটা No, A2. ট্রান্সফার। না, তোমার তো দুটো। না, এটা সেকেন্ড প্রবলেমটা করো। ওকে, মানে যেখানে ব্যাকম্যান হ্যান্ডিং করার কথা। ব্ল্যাকম্যান হ্যামিং, হ্যাঁ ওটা। স্যার এইটাতে, হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গুলার উইন্ডো যেটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ Yes, sir. শুধু তাই নয়, তোমার এখানে একটাই করেছো, তুমি ব্ল্যাকম্যানটাই একমাত্র মানে প্রোগ্রামে তাই করেছো। তোমার তো ডেসক্রিপশনে We have commented everything. এখানে হ্যামিংটাও অ্যাড করতে হবে, তুমি করোনি। ওটা তাহলে এই প্লটের এটা চেঞ্জ করব, এন্ড ওই দুটোরও আউটপুট গুলো বার করে প্লট গুলো অ্যাড করে দেব। এটা কিন্তু দেওয়া দরকার, এটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার। ওকে স্যার, এটা ঠিক আছে, ওকে। আমি তো বললাম যে আজকে তোমার ডেমনস্ট্রেশনের রেসপেক্টে তুমি যা লিখেছো তার রেসপেক্টে ডেমনস্ট্রেশন ঠিক আছে, অ্যাবসলিউটলি ওকে। ওকে স্যার। পরের প্রবলেমটাই চলে যাও। দিস ইজ B1. এটা হচ্ছে দুটো এলটিআই সিস্টেম কাস্কেডে যেটা। Yes, sir. তো এলসিএম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, বলছি কাস্কেড, আমাদের একটা ডাউট ছিল এখানে। এটা হচ্ছে কাস্কেডিংটা মানে সিরিজ প্যারালাল কি দুটোই হতে পারে? আমরা সিরিজটা দিয়ে করেছি শুধু। এবার কাস্কেডিং প্যারালাল কখনো ক্যাসকেডিং বলে নাকি? সিরিজটা দিয়েই করবে। ওকে স্যার। সিরিজটা দিয়েই করার কথা।
ওকে স্যার। আমার তো মনে হলো তোমরা সবাই সিরিজ করেই করেছো, আমি কি কিছু মিস করলাম? মনে তো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো সবাই সিরিজ, সবারই একই এসছে। এটা স্যার প্রপোর্শনাল কন্ট্রোলারটা। আমি আমার কথা বলছিলাম, তুমি হ্যাঁ স্যার ওকে। আপনার কথা মনে Sir, we কেটে could not যাচ্ছে। hear you. হ্যাঁ স্যার। কেপির 3টে ভ্যালু নিয়ে। কেপির 3টে ভ্যালু নিয়ে। ঠিক আছে, লাস্টেরটা এখানে 0.9 আসার কথা, 0.5, 0.9, 0.1 তো, তাই তো? হ্যাঁ এইখানে ঠিক আছে, 0.9 দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের তো সব কমপ্লিট হয়ে, তোমাদের স্যার যে অ্যাকচুয়ালি কটা আপনার বললাম ভয়েসটা মনে হয় একটু ডিস্টর্টেড আসছে, লাইক একটু ক্লিয়ার আসছে না। আচ্ছা, বলতে কমপ্লিট, এখন শুনতে পাচ্ছো? No, sir, হ্যাঁ when you স্যার were saying, বেটার। we could not hear you. After that, we could hear you. একটু কেটে যাচ্ছে, এবার ঠিক আছে। আচ্ছা, কানেকশনের জন্য, বাট ইটস ওকে, মানে ইটস ওকে, তোমাদেরটা হয়ে গেছে, গ্রুপ সি শুরু করতে পারে। ওকে স্যার, দেন আই এম স্টপিং শেয়ারিং। স্টপ প্রেজেন্টিং করে দাও, গ্রুপ সি শুরু করো। হ্যাঁ স্যার। না 0.2 ছিল। 0.2 ছিল ওটা। স্যার এখানে টাইম ইনস্ট্যান্ট when VL equal to VR একটু এর বাড়িয়ে নিচে চলে দাও, একটু বাড়িয়ে দাও, একটু মানে একটু বড় করে দাও ছবিটাকে। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়াও, এই পাশে কি লিখেছো? ভিআর ভিএল এর কারেন্ট লিখেছো নাকি? স্যার দাঁড়ান একটা লিজেন্ডে কারেন্ট লিখেছো? ও স্যার এটা ভোল্টেজ হবে, সরি। হ্যাঁ তাহলে ওটা আমিও মিস করছি দেখার সময়। ওখানে লিখেছো V30, এখানটা কারেন্ট এসে গেছে। হ্যাঁ স্যার, আমার কোডটাতে গন্ডগোল আছে, আমি রিপোর্টটাতে ভোল্টেজই লেখা আছে, তখন দেখেছিলাম আমার কোডে কারেকশন করা। আমার তো নজরে পড়েনি, সেজন্য বলছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে পয়েন্টটাতে VR ইকুয়াল টু VL সেটা ডিসপ্লে করলো না। না যেমন স্যার ডিসপ্লে গ্রুপ এ যেমন ডিসপ্লে করে দেখালো, তোমারটায় প্রোগ্রামে ডিসপ্লে করলো না। হ্যাঁ স্যার ওটা করেছে, এই যে ওইখানে নিচে কমান্ড উইন্ডোতে। কোন জায়গায় বলো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেছি দেখেছি দেখেছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার আর আরেকটা বাকি আছে, এক সেকেন্ড, এই ইনস্ট্যান্ট ভ্যালুটা। ইটস ওকে, ঠিক আছে। তো এটা টাইম ইনস্ট্যান্ট এন্টার হবে, তো আমি 0.3 এন্টার করলে আমাকে এখানে ভ্যালু দিয়ে দেবে, এই যে। ঠিক আছে, ওকে ওকে ওকে, গুড গুড। সেখানে ওই দুটোকে যোগ করে যে 100 আসে সেটা দেখে নিতে হবে। হ্যাঁ স্যার। টোটাল ভোল্টেজ ফাইন, ঠিক আছে। পরেরটা চলে যাও। হ্যাঁ স্যার, পরেরটা হচ্ছে DFT 256 পয়েন্ট, তাই তো? DFT 250, DFT হ্যাঁ 256 পয়েন্টস। ওকে।
Length of DFT 256, sampling rate 256, fundamental frequency 10, amplitude 1. এই যে কারেক্ট, ঠিক আছে 128 তাই তো অ্যামপ্লিটিউড। হ্যাঁ স্যার, হ্যাঁ এরপরে ডিএফটি 128 আছে। ওইটি রাইট। এবার তুমি ঠিক আছে, হ্যাঁ। এবার তুমি 128টা খালি দেখিয়ে দাও। তো ওখানে 64 আসার কথা, ফ্রিকোয়েন্সি পিনটাও ইয়ে হয়ে যাওয়ার কথা, চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ স্যার, sampling rate 56, fundamental frequency 10. হ্যাঁ স্যার, রাইট, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এরপরে হচ্ছে ফিল্টার জেটটা সেট 2 হ্যাঁ স্যার, সেট 2। এক সেকেন্ড স্যার, আমি এই ঠিক আছে। $800, 2,000, 10,000. এটা বোধহয় তোমার এটা কত, এটা কি তুমি একবারে পুরোটা করলে? হ্যাঁ স্যার, আমার একটাই ফাংশন আছে, ওটাতে সবকটা প্লট করা আছে। হ্যাঁ না, সেটা এমনিতে একদিক থেকে বেটার, দ্যাট সেটা আমি দেখলাম তোমাদের কারোর ক্ষেত্রে আছে, দ্যাট ইজ বেটার, কারণ সেখানে কম্প্যারিজনটা দরকার ছিল। এতে তোমার যেটা হলো সেটা হচ্ছে তুমি ওই 1 এবং 2 এফআইআর ফিল্টার দুটোই একই সঙ্গে দেখিয়ে দিলে আর কি। হ্যাঁ স্যার বলে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে ফাইন, ঠিক আছে, হ্যাঁ ইটস ফাইন, ঠিক আছে। ওকে স্যার, এরপরে হচ্ছে ক্যাসকেড। ক্যাসকেড দিয়ে স্যার এই যে ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে এটা কোনো লিজেন্ড দাওনি নাকি? গ্রাফটার কোনো ডেসক্রিপশন দাওনি? স্যার এক সেকেন্ড, আমি বন্ধ করে দিলাম। আরেকবার চালাও। না, মানে টাইটেল দেওয়া হয়নি, এক্স আর ওয়াই অ্যাক্সিসের করেসপন্ডিং টাইটেল গুলি দেওয়া হয়নি, থাকা উচিত ছিল। স্যার রিপোর্টে প্রবাবলি আছে, আমি হয়তো এখানে মানে আমার মানে জেনারেলি এরকম দেখলে আমার নজরে পড়ার কথা, আমি এটা মেনশন করলাম না বলে এটা আমার নজরে পড়েনি। তবে আমার তো বয়স হচ্ছে, কিছু কিছু জিনিস হতেই পারে আমি হয়তো মিস করে যাচ্ছি, তেমন হতে পারে, অসম্ভব নয়। না স্যার, আমার রিপোর্টে টাইটেল নেই। আচ্ছা, সেটা বলছি তো, আমার হতে পারে আমি হয়তো মিস করে গেছি কিছু কিছু। ঠিক আছে স্যার, আমি অ্যাড করে আপনাকে কারেকশনসে সেন্ড করে দেব। করতে পারো, অপশন তো রয়েছে, আমি বললাম নেক্সট ফ্রাইডে পর্যন্ত। প্রপোর্শনালটা আমি করছি স্যার, এক সেকেন্ড। প্রপোর্শনালটাই করবে, তোমাদের তো প্রপোর্শনালটাই। স্যার আমার এটাতে মানে কেপি এর ভ্যালু সাইমালটেনিয়াসলি প্লট হয় না, তো আমাকে ফাংশনটা তিনবার রান করতে হবে তিনটে ভ্যালু অফ কেপি এর জন্য। আচ্ছা করো, ঠিক আছে এটা করো। হচ্ছে কেপি, এটা কেপি ইকুয়াল টু 1 এর জন্য। এটা তুমি কি করতে পারতে বলতো যে আরেকটা নতুন কেপি ভ্যালুর জন্য কি করব বলে লুপে ওটাকে ঘোরাতে পারতে, যে তোমার তিনবারে তিনটে না, মানে তিনটে জায়গাতে 30টাও হতে পারে, আমি না হয় তিনটে বলেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ইটস ওকে, না আমি বললাম ঠিক আছে, ইটস ওকে। ওটা না করলেও এমন কিছু, ওটা তোমরা পারবে, এটা করেছো মানে ওটাও পারবে। ঠিক আছে, 0.0909 এরকম কিছু একটা এসছে বোধহয়। হ্যাঁ, এবার এটা কেপি 10 এর জন্য কেপি 10 আর কেপি বোধহয় 110 100 তিনটে ভ্যালু ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ 0.5 ঠিক আছে। এটা সেটলিং টাইম,
এটা স্টেডি স্টেট, আর এটা হচ্ছে কেপি 100। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ প্রপোর্শনাল কন্ট্রোলার তো এটা, ঠিক ঠিক ঠিক, 0.9 ঠিক আছে, ওকে ওকে স্যার, সে তাহলে আচ্ছা, আমি এখানে- হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার আমি প্রেজেন্টেশন স্টপ করে দেবো কিনা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ইটস ওকে। আচ্ছা গ্রুপ বি বোধহয় আমাকে কি একটা জিজ্ঞেস করলে, আরেকবার বলো কি জিজ্ঞেস করলে। গ্রুপ বি কিছু একটা জিজ্ঞেস করলে, কিছুটা লিখলে এখানে। So he is asking the questions to be demonstrated, কি কি question demonstrate করতে হবে? That is for set 1 probably. গ্রুপ বির জন্য সেট 1 তো। আচ্ছা ওকে, ও লিখছে মাইক ইজ নট ওয়ার্কিং প্রপারলি, ঠিক আছে। ওকে ওকে ওকে, বলো যে প্রশান্ত, what group B has to demonstrate for set 1 is কোনটা কোনটা বললাম তোমার, ক্রস কোরিলেশন, convolution, and the last FFT problem where you had impure sinusoidal sequence for set 1. Is that okay? হ্যাঁ স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ও বুঝে গেছে, ও লিখেছে, হ্যাঁ ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে গ্রুপ সি হয়ে গেল, গ্রুপ ই। Yes, sir. Shakir, present it. Yes, sir. Sir, is my screen visible? Seems so. দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও আসছে মনে হচ্ছে। It's taking time. তোমরা বাকিরা কি শাকিরের প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছো? আমি দেখতে পাচ্ছি না। Yes, sir, we can see. He has not started, sir. Yet. Okay, sir, I have started now. হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। Yes. তাহলে তুমি পরপর শুরু করো। Yes. এটা একটু বড় করা যাবে না? অ্যাপারেন্টলি তো ঠিকই আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু একটু নিচের দিকে, হ্যাঁ টাইম Yes, sir. এট, রাইট রাইট রাইট, ঠিক আছে। Required time আরেকটু requirement. কার্সরটা আরেকটু উপরে তোলো, আরেকটু উপরে তোলো, জাস্ট গো আপওয়ার্ড, রাইট, ইটস ওকে, ফাইন ফাইন ফাইন। শুধু তোমরা এগুলো ধরো কারেন্ট যখন লিখছো অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজ লিখছো ভোল্টেজ না মিলি ভোল্ট, মানে পাশে ইউনিটটা থাকা উচিত আর কি। Yes, ঠিক sir. আছে, ওকে, মানে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু পরে এগুলো মনে রেখো। Okay, sir. This for everyone. I'm not only talking about you. I'm talking about everyone. Yes, sir. Yes, sir. Okay. Next problem. মানে ধরো টাইম সেকেন্ডস এন্ড মিলিসেকেন্ডস, মানে অলওয়েজ উইদাউট ইউনিট কোনো একটা ভেরিয়েবল প্রেজেন্টেশন ইজ ইনকমপ্লিট। This is for 256.
এটা কি এসছে বলো তুমি? আসেনি তো বোধহয় এখনো নাকি? Yes, sir. Sir, Where are the coefficients? sir, 256 পয়েন্টস তো তোমার দুটো কোএফিসিয়েন্ট থাকবে ফর দিস সাইনোসয়েডাল, yes, sir. তাহলে আউটপুট সাইনোসয়েডাল সিকোয়েন্স দেখাচ্ছে কেন? That, sir, I have named output sinusoidal. আরে আউটপুট তো এফএফটি কোএফিসিয়েন্টস হবে। Sir, I have titled that by mistake. No, but the coefficients, but you have given in the report correctly. Yes, sir. That time, this time I don't know what is I am getting output. But this is not the correct output. Yes. I don't know why your report and your demonstration, they are not matching. Next, for 128 Sir, points, for 128 also I am getting something like this. but you have given the report. Yes, sir. In the report, it's correct. So how come those two are different? Sir, last time it was giving correct output, but right now I don't know. I do not understand the point. It means you are unable to demonstrate the two programs for 256 point and 158 point, 128 point. If it is coming like that, then you cannot, even if you run umpteen number of times, the result will come out with the same thing. No? Yes, sir. So then move over to the next one, because these two problems you are unable to demonstrate properly. Yes. So go to the next one. So for second assignment, for Yeah. first part. I do not understand that how you have something in report and in presentation it's not coming. So this is for a rectangular window. এটা বিয়ে করো, বড় করো একটু, উইন্ডোটাকে একটু বড় করতে পারলে করো, আর একটু বড় করো। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, it's okay. Yes, sir. Go to the next one. This is for having window. This one you showed for the rectangular window, I think. Yes, sir. সেট 2 তে তোমাদের এগেইনস্টে কোনো কমেন্ট আমার কাছে লেখা নেই, তার মানে সেট 2 তে তোমাদের সবই ঠিকঠাক দেখাতে পারার কথা। Here I have done the title changed, I have, but here it is rectangular written. আবার রেক্ট্যাঙ্গুলার লিখেছো কেন? Sir, sir, I have done in my computer. It is already humming and hand and blackman for other. I have written wrong title. হ্যাঁ, তাই তো দেখছি। Sir, he has not edited title, but he has edited that Function. ঠিক আছে, ওকে। তুমি এটাকে কি বলে, এটাতে একটা হলো, এরকম তো আরো দুটো আছে। ব্ল্যাকম্যানটা হলো বোধহয়। Sir, this was having. This was হ্যামিং, ওকে। তাহলে তুমি Yes, sir. ব্ল্যাকম্যান আর হ্যামিংটা করে দেখাও। This is blackman. একটু বড় করো, একটু বড় করো।
কাছাকাছি। Then Henning. Yes, sir. ওকে, পরেরটা যাও। Sir, this is one of Cascade 1. এবং y1 না লিখে একটা কিছু মিনিংফুল ভেরিয়েবলের নাম লেখা উচিত। এই ঠিক আছে, ইটস ওকে, গো টু দ্য নেক্সট ওয়ান। Sir, this is for This is for that proportional controller. yes, sir. No, sir. Proportional control, we have to. Yes, sir. No, sir. This one is not. I think this one is the open loop response. Yes, sir. Sir, this is for proportional controller for KP is equal to 100. না, KP তো তিনটে ভ্যালুর জন্য, একটু বড় করো, আমি দেখতে পাচ্ছি না ভালো করে। This is for KP is equal to 100. KP is equal to 100. KP is equal to 100 cannot be 0.08 point. KP is equal to 100 should be. This is KP1. This is KP1. This KP should be 1 here. Yes, sir. This is KP1. I have not changed that title. তুমি আসলে হেডিংটা সেম রেখে ওখানে KP এর ওখানে 1, 10, 100 এগুলো করছো। Yes, sir. This is KP1. আগে 100 টা করো। Yes, sir. Then this match. From 100 you go to 10 and 1. This is KP100. Okay, এবার বড় করো দেখি। This is fine. Okay, এবার এটাকে তোমাকে হেডিং চেঞ্জ না করো, তুমি 10 আর 1 করো। আমি 1টা তো দেখলাম, তখন 10টা করো। Yes, sir. So this is for KP10. This is okay, this is fine. হ্যাঁ, এসছে, ঠিক এসছে। Yes, sir. তারপরে বাকিগুলো হয়ে গেল, কিন্তু what about that 256 point and 128 point? Sir, I will check that again. শোনো, ব্যাপারটা হচ্ছে যে এখন কিন্তু ডেমনস্ট্রেশন এই অবস্থা দেখলে কিন্তু আমাকে এই মুহূর্তে ওটার জন্য ওই পার্টের ইভেন্ট, তোমরা জানো যে we will have 3 sets and 3 sets of demonstration, তাই তো, রিপোর্ট এবং ডেমনস্ট্রেশন মিলিয়ে। ওই দুটো প্রবলেমের জন্য আমাকে কিন্তু তখন তোমাকে আমি নম্বর দিতে পারবো না। সো হোয়াট আই সাজেস্ট ইজ দ্যাট 15th of January তো আমরা সেকেন্ড ডেমনস্ট্রেশনটা করব, যেদিন আমরা সেট 3 ডেমনস্ট্রেশন দেখবো। Yes, sir. 15 জানুয়ারি জানো তো নিশ্চয়ই, সেটা কিন্তু স্ট্রিক্ট ডেডলাইন, ওটা কিন্তু আর পেছবে না, কারণ ওটা কিন্তু ইউনিভার্সিটি ঠিক করে দেওয়া সেশনাল ডিসলভের ডেট, কাজে ওটা থেকে আমি পেছতে পারবো না। সেদিনই তোমরা সেট 3 ডেমনস্ট্রেশন করবে, সেদিনই তোমরা ওইদিনই তোমাদের রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন। এরকম সকালবেলা 11:30টার সময় আমরা আবার প্রেজেন্টেশন করব, আমি যা বলার বলে দেবো, তার বেশি তোমরা রিপোর্টটা সন্ধ্যাবেলা আমাকে পাঠিয়ে দিলেই হবে। সেক্ষেত্রে তোমরা এই দুটো প্রবলেম সেদিন আমাকে আবার দেখিয়ে নেবে, ঠিক আছে? Okay, sir. হ্যাঁ, তাহলে তোমাকে আমি তারা কিছু নম্বর দিতে পারবো, তা নাহলে তো ওই পার্টগুলো আমাকে 0 বসাতে হয়। Yes, sir. We will do that. So Actually, please this is remember, done by some other member of my group, Aman, but he is not here. see, right it's okay. now. The thing is that anyone, I told you, it's a group project. Anyone can do that on behalf of the entire group. Yes, sir. Because So he sent us a code to demonstrate this code, and হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে not তোমাদের running in সকলেরই our- that is okay, কিন্তু তোমাদের সকলেরই এটা শেখার কথা, সবার একসঙ্গে করে এক জায়গায় প্রোগ্রামটা একজন লিখলো, that is fine, but you must be knowing, all of you must be knowing it. Yes, যেমন sir, তোমরা yes. বাকিগুলো করতে পারলে, এমন তো নয় যে শুধু একজনের করার কথা, করবে No, sir. সবাই। একজন No, sir. শুধু প্রোগ্রামটা এক জায়গায় লিখবে, করবে তো সবাইকে শিখতে হবে।
Yes, sir. Yes, sir. এনিওয়েজ বাট হোয়াট উই উইল ডু, আমি তোমাদের আরেকটা চান্স দেবো 15th of January থার্ড সেটের সময়, তখন তোমরা এই দুটোকে ডেমনস্ট্রেট করে দিও আমাকে। Yes, Yes, sir. sir. আদারওয়াইজ এই পার্টটা এইটার জন্য যে অ্যালোটেড মার্কস সেটা আমাকে জিরো বসাতে হয়, সেটা আমি চাইছি না। Okay, sir. Sir, we will certainly do that. হুম হুম Demonstrate. ওকে, ঠিক আছে। Thank you, sir. তাহলে তোমাদের হয়ে গেল, এবার তাহলে গ্রুপ শুরু করো। Prashant, you need to be present now, Group B. ঠিক আছে। So he will come back, তাহলে তোমরা গ্রুপ ডি শুরু করো। হুম ঠিক আছে, ইটস ফাইন, গো টু দ্য নেক্সট ওয়ান। এটা তো কনভলিউশন করলে, ক্রস কোরিলেশন, ক্রস কোরিলেশন, ক্রস কোরিলেশন। একটু বড় করো। হ্যাঁ ঠিক আছে, তোমার কমান্ড উইন্ডোতে ফেরত এসো। কাম ব্যাক টু ইউর 1428। ফাইন, ঠিক আছে, পরেরটায় চলে যাও। হুম ডিএফটি ইমপিওর। কারেক্ট, কিন্তু তুমি এখানে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে।
তোমাদের আছে হচ্ছে, তোমার প্রথমে হচ্ছে আইআইআর ফিল্টার। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যা করেছো সেটাই করবে, বললাম তো। হুম, এটা তোমরা যেটা রিপোর্ট করেছো ঠিক আছে, তুমি চাইলে ওটা দেখাতে পারো, হ্যাঁ তুমি চাইলে ওটা দেখাতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি হাইলাইট না করে রাখো, আমি দেখে কোন লাইনটা আমাকে, আচ্ছা হ্যাঁ, তুমি ছেড়ে দাও, তুমি আর হাইলাইট করো না, হাইলাইট না করলে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ আনর্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, করো ঠিক Can আছে you করো। just remove it once, please? ঠিক আছে করো। হ্যাঁ রাইট। আচ্ছা, তার মানে তোমরা বলছো যে ওই র্যাপিং এর জন্য এই প্রবলেমটা হচ্ছে। হুম হুম। আসলে তুমি যদি ফ্রিকজেড এ বি কমা এ কমা যে জায়গাটা আছে না, ওইখানে তুমি যদি একটা ওই অ্যারে ইন্ট্রোডিউস করতে, যে অ্যারেটা তোমার এই 0 থেকে পাই পর্যন্ত, তাহলে কিন্তু তোমার বোধহয় এই প্রবলেমটা নাও, মানে তাহলে অবশ্য ওই মানে ওই একই রকম আসতো, যেটা তুমি আনর্যাপটাকে অফ করে যেটা পেলে সেটাই আর তুমি পেতে আর কি, 0 থেকে মানে তখন তুমি একটা মেনশন করে মানে স্পেসিফাই করে দিতে পারতে ওমেগার রেসপেক্টে আপ টু পাই আর কি। এটা ইটস ওকে, ঠিক আছে বুঝতে পেরেছি। ঠিক আছে, it's okay from my side. It's okay, মানে আন্ডারস্টুড যে ওই তোমার ওই জায়গাটার কোন প্রবলেমটা তুমি কিভাবে অ্যাড্রেস করেছো, তুমি বা তোমরা দুজনেই গ্রুপ সি আর গ্রুপ ডি নিশ্চয়ই একই জিনিস করেছো তার মানে। হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে। তাহলে ওই আনর্যাপটা রিমুভ করে দিয়ে বাকি করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটা আনর্যাপটা মানে ঠিক আছে করছো ঠিকই, মানে একটা থিওরিটিক্যাল জাস্টিফিকেশন থাকতে হবে তো, সেজন্য বলছি আর কি। ঠিক আছে স্যার। তোমাদের নেক্সট হচ্ছে ওই ডিসি মোটর ওপেন লুপ রেসপন্স, আর তারপরে ডিসি মোটর পিআইডি কন্ট্রোলার। হুম, ডিসি মোটর ওপেন লুপ রেসপন্স। অ্যামপ্লিচিউড কেন লিখছো, মানে লিখছো ঠিক আছে, কিন্তু কিসের অ্যামপ্লিচিউড না বললে বোঝা যাবে কি করে? লিখেছো ঠিক আছে, অনিশ, তোমাদের গ্রুপে মানে গ্রুপ গ্রুপ ডি, ডু গেট মাই পয়েন্ট? গ্রুপ ডি আমার কথা শুনতে পাচ্ছো? Yes, sir. কি বললাম শুনেছো? Yes, sir. Yes, হ্যাঁ sir. ঠিক Yes, আছে, sir. ইটস ওকে, আমি বলতে চাইছি যে এরকম অ্যামপ্লিচিউড লিখলে কিসের অ্যামপ্লিচিউড লোকে বুঝে কি করে? ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে মানে না না না, নম্বর কাটা যাবে না, আমি সেটা বলছি না, কিন্তু কথা হচ্ছে যে ইটস লুকস অড না, মানে, না না আমি অ্যামপ্লিচিউডের কথা বললাম। ওই হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি সেটা কিসের অ্যামপ্লিচিউড সেটা বলতে হবে, বা তুমি তার অন্তত পক্ষে কেউ যদি তুমি পাশে তুমি যদি ইউনিটটাও বসিয়ে দিতে স্পিডটা। হুম রাইট। ঠিক আছে, এগুলো একটু শিখতে হবে, এখন থার্ড ইয়ারে এখন তো শিখতে হবে এগুলো। ঠিক আছে ওকে, হ্যাঁ পরেরটাই যাও, পিআইডি কন্ট্রোলার যাও।
হ্যাঁ, এটা বেশ ভালো এসছে রেসপন্সটা, বেশ সামান্য একটুখানি বোধহয় ওভারশুটও আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না মানে একদম একটু ওভারশুট না থাকলে আবার আই অ্যাকশনটার কোনো ডেমনস্ট্রেশনও হয় না, সো দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ গুড। ঠিক আছে, ইটস ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি দেখেছি, হ্যাঁ ঠিক আছে, মানে তার থেকে আরো অনেক বেটারই এসছে। সেটাই, মানে আরো বেশি আনা যায়, আমি অতটা স্ট্রিক্ট দিইনি ব্যাপারটা, এই জন্য এক একজনের এক এক রকম এসছে, কিন্তু ইটস ওকে, অল আর অ্যাকসেপ্টেবল। তাহলে এবার কি গ্রুপ বি কি রিজয়েন করেছে? No, sir. Anish, Prashant is saying that he is waiting and you have to let him join. হ্যাঁ, আসলে অনিশ নিজে ইয়ে করছিল তো, কাজে ও হয়তো খেয়াল করেনি। ওকে, তাহলে গ্রুপ এফ শুরু করে দাও, তারপরে আমরা গ্রুপ বি দেখবো। গ্রুপ এফ এ কে প্রেজেন্ট করবে? Yes, sir. I'll present Kishan Kumar Singh. ওকে 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 ওকে, কিষণ স্টার্ট। Yes, sir. So this is the first one, B1. ক্রস কোরিলেশন, কনভলিউশন, ওকে ফাইন। হ্যাঁ, Yes, sir. তুমি এটাকে হাইড করো, হ্যাঁ নাহলে দেখতে পাচ্ছি না আমি। So this is the figure. হ্যাঁ ঠিক আছে, আর একটু বড় করো। ঠিক আছে, ওকে দেখতে পাচ্ছি আমি, ওকে ঠিক আছে ঠিক আছে Okay, sir. ঠিক আছে, গো টু দ্য নেক্সট ওয়ান। So this is the cross correlation. হুম, একটু আসতে দাঁড়া, আমি দেখতে পেলাম। হ্যাঁ, সিকোয়েন্স গুলো লেখো, আমি টাইপ করে যেন দেখতে পাই। Yes, sir. Three, four, I think. And 4, 3. Just a moment. Let me just. Okay. Sir, I'll expand the picture. Just try to expand it a little bit. Yes, sir. Okay, it's okay. Go to the next one. So this is the last one. The impure sequence. Yes, sir. So length of DFT, sampling rate was how much? 56. Fundamental frequency is 10. You are having the same problem. Yes, sir. But the coefficient values are being shown as one. Just go to that array. Can I go back to the command window prompt? Yes, sir.
Sir, this command window. The output sequence that you have got is not correct, but I can see those values 38, 76.8, 38.4, 12.8. Anish, you also probably got the same values, isn't it? 12.8, 38.4, 76.8, 128. I think these are the values for the FFT coefficients. Last one, impure sequence. I think these are the values. তোমরা তো এইমাত্র দেখালে। I think these are the values. Yes, sir. Kishan, what it Yes, sir. seems to me, Yes, sir. your program is correct actually. There is something wrong with the plotting here probably. So the plotting. But Kishan, you just expand this command window. No. Go to the command window first. We were looking at the command window, no? Just Yes, sir. expand it. Can you see that all other coefficients are zero? All Yes, other sir. coefficients are zero. Yes, sir. Can you see that there are particular positions of 12.8, 38.4, 76? These are the values actually. So which Okay. means that according to my understanding, you have got it correct. Okay, sir. Your program is correct. There is something wrong in plotting the values. I don't know whether it's a problem with the software or something else, but there is something wrong in plotting. Sir, actually, I'm using the online version of this. So, like, Virechi, I have understood the problem. yes, sir. Maybe Yes. oh. Acha. I understand. Save it. হ্যাঁ, কিন্তু ওখানে স্টারটা দেখতে পাচ্ছি যে স্টারটা থাকলে স্টার মানে কি সেভ হয়েছে? Yes, sir. কারণ স্টার থাকা মানে তো No, sir. When star is there, it's not saved. Yeah, when we run it, it's again saved. So Sir, yeah, I think when if there is a star, it means it's not saved. You have just yes, sir, edited there are it. changes that denotes the star. fundamental frequency was not. See, now it has come Yes, sir. correctly. Yes, sir. Okay. So should I expand it? So at the okay, carry on. So the second part of the experiments, my other team It's okay. I have seen. he'll start. It's okay, Kishan. Yes, sir. Harshit. Kishan, you can start. তুমি তো ইয়ে করলে। Sir, Harshit will present. Sir, আচ্ছা, actually, I am হর্ষিত on the part. সেকেন্ড পার্টটা হর্ষিত করবে। Yes. Sir, is it visible screen? আচ্ছা, হর্ষিত হচ্ছে এক সেকেন্ড। স্ক্রিন ভিজিবল। Okay. আচ্ছা, So, sir, হর্ষিত this is the. কিষান হ্যাঁ Yes, sir. Yes. 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 ঠিক আছে, ওকে। আইআর ফিল্টার Yes, sir. করো, আইআর ফিল্টার। Yes, sir. This চালিয়ে is দাও। the whatever I have. তবে হর্ষিত তোমার উইন্ডোটা একটু প্লিজ এক্সটেন্ড ইট। হ্যাঁ, ওকে। Sir, actually, your voice is not properly audible, sir. It is cutting. Okay. Four windows for okay.
Sir, this is low pass. Sir, this is high pass. Band Just pass, band expand stop. it properly. Yes. So this is low pass. Low pass, yes, yes. So this is high pass. Right, okay. This is band pass. Yes, okay. And sir, this is band stop. Okay, fine. Move over to the here also. I mean, okay, Yes, sir. gain in dB is fine. Okay, ঠিক আছে, ঠিক আছে. ঠিক আছে, it's okay, fine. Sir, now, sir, this is open loop. Step response. DC motor open loop response. Yes, sir. Sir, actually, I've obtained the transfer function in return, and sir, I directly use the value of the transfer function in the M program. Sir, here it is. Sir, It's I've okay, used okay. it here. I can see that C is equal to TF. Yes, sir, yes. Hmm. So this is the curve for. ওভাবে প্রোগ্রাম লিখে করলে ভালো হতো আর কি। যাই হোক, ঠিক আছে। Sir, and the third is এখানেও using- সেই amplitude. Yes, sir. Here also, if just beside amplitude, what type of amplitude is that, and the unit, as I mentioned for group D also. Did you listen to the comments that I made to group D? Yes, sir. Yes, sir. Sir, It would it have been is- better that have you mentioned what type of amplitude is this and what is the unit of that? That would have been better. Yes, sir. Yes, sir. So it is in Okay, radians so per go second. over to the PID controller now. Yes. Here also, okay. Sir, but this you is did not. using the values, sir, KP equals to 100, KI equals to 100, and KD equals to 10. But then in your case, it's okay. But in your case, there is no overshoot because the maximum value is 1 here. Can you see? Sir. Yes, sir. To satisfy the condition, sir, we have to vary the Yeah, value. I understand that the conditions are satisfied, but Yes, sir. generally a little bit of overshoot is required to justify the presence of the integral action. But it's okay because all other conditions have been satisfied, so Yes. it's okay. That's not a problem. Yeah, okay. That is okay. I think from group F, everything is being demonstrated now. So, Should I stop? you can stop. Group B. Now we are left with group B. Sir, I am from group E. I want to present those two problems which got wrong. দেখিয়ে দাও, বুঝতে পেরেছি। তোমাদের এখন বুঝতে পেরেছো তো that your case probably also was a bracket problem. Yes, sir. I run right now and I It's get okay. Amritanshu, you Yes, can sir. show. Can You I can show. present? You please go ahead. Yes, sir. Sir, hello. Yes, sir. This is Yes, this is a fourth 256 problem point. with 256. Okay, so now change it for 128. Go to the problem for 128.
না ওই অমৃতাংশুর এখনো 128টা দেখানো হয়নি, ওটা দেখিয়ে নেই কো। Amritanshu, is this for 128? I don't think so. No, sir. It was for 256. 256. 256 is okay. Why? Please move over. Move on. Is my screen visible, sir? হ্যাঁ দেখা যাচ্ছে 256 is okay. Yes, sir. 128. Go for the problem for 128. Yes, sir. Sir, is my screen visible? Yes, it's okay. Magnitude 64. It's okay. Fine. হ্যাঁ, less than 70. ঠিক আছে, হয়েছে, ঠিক আছে, it's fine. Okay, sir. Should I stop sharing? হ্যাঁ, তুমি বেরিয়ে যেতে পারো, মানে তুমি লিভ মানে স্টপ প্রেজেন্টিং করতে পারো। নাও গ্রুপ বি। Sir, Yeah. sir, Prashant is saying actually his mic is automatically turning off. It's okay. It's okay. We can, whatever my comments are, then you can convey it to him. Okay. Okay. So for the moment, let him start with the convolution, then cross correlation. Sir, he can hear you, sir, but he cannot actually say anything. Okay, For I his mic. understand. If he's saying something, then you may on his behalf, on his group's behalf, you can communicate to me. That is okay. Okay. Okay, fine. It's okay. Just you just start presenting. It's not a problem. I can see. আমি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি. You can start presenting. See, if that part is not, if whatever part you present, you will get marks for that. If you don't present a part, you will not get marks for that part. It's pretty simple. Just magnify the windows for each and every filter separately. FIR filter, I mean the low pass filter, high pass filter. Okay, 1 second. Okay, band pass, band stop. It's okay. I understand. You can move on. High pass filter. Okay, next one. Band stop filter. Okay, the next one. This problem is over.
You move over to the next problem. Again, I mean, that description for amplitude and if unit is not mentioned, it was desired, but it has come to point 1, it's okay. The last one, the y-axis description is not given. What type of amplitude? What is the nature of the variable that is not clear from this amplitude? What is the unit of this variable that is not clear? That is desired. Okay, those things are desired here. Okay, next one. PI dot. Go to the PI dot. অনিশ কি বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলে দাও ওকে। তোমার রিপোর্টে দেখেছি, হ্যাঁ, but come to the final result where this is not the best result that you have got. Come to the best result. It's okay. Yeah, you can check. You are allowed to check. No problem. এটা বড় করো, একটু ভিডিওটা বড় করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, that's fine. So you may stop presenting. Okay, so what I can see, apart from the set 1 assignment of group B, everything has been demonstrated here, whatever is the present situation. তাহলে দুটো জিনিস আমি বলবো। এক নম্বর হচ্ছে আমি ওই রিপোর্ট গুলো সম্পর্কে যে কথাগুলো বলেছিলাম, if you want to make any change according to those suggestions, by next Friday, coming Friday, তোমরা আমাকে শুধুমাত্র রিপোর্টের সেই কারেক্টেড পোর্শন গুলো পাঠাতে পারো। সেখানে সেট 1 সেট 2 আলাদা করে পাঠানোর দরকার নেই। গ্রুপের জন্য যে কারেকশন গুলো গ্রুপ এ একটা, গ্রুপ বি একটা, গ্রুপ সি একটা করে পাঠাতে পারো। এবার যদি তোমরা কোনো রিপোর্ট বাই ফ্রাইডে না পাঠাও, তাহলে আমি ইভ্যালুয়েশনটা এখন যে রিপোর্টটা পেয়েছি তার বেসেই করব। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে গ্রুপ বি, যাদের সেট 1 এর এখানে কোনো ডেমনস্ট্রেশন তারা দেখাতে পারলো না, তার মানে আমার সেট 1 এ তাদের ওই ডেমনস্ট্রেশনের পার্টটায় 0 দিতে হয়। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। I want to give them another opportunity. যখন আমরা 15th এ মিট করব for set 3 presentation, তখন group B will get another chance for presenting problems pertaining to set 1. set 1 এর প্রবলেম গুলো, কিন্তু তার মানে এই নয় যে 3টেই দেখাতে হবে, তখন আমি 6টাও দেখাতে বলতে পারি। Okay, they should be prepared with all 6 presentations of set 1. আমি যেগুলো দেখাতে বলবো তখন সেই মুহূর্তে ওদের সেগুলো দেখাতে হবে। তাহলে ওরা ওই পার্টটায় কিছু মার্কস পাবে, না হলে কিন্তু এখন প্রেজেন্টেশনটা ওরা কিছুই করলো না। আর মনে রাখতে হবে যে সেট 3 এর কিন্তু আমি ডেডলাইন এক্সটেন্ড করতে আর পারবো না, কারণ সেট 3 ডেডলাইনটাই হচ্ছে সেশনাল ডিসলভের লাস্ট ডেট। 15th এ আমরা আবার মিট করব। অনিশ,
তাহলে 15 তারিখে তুমি আমাকে যেরকম একটা লিংক পাঠিয়েছিলে আবার একটা লিংক পাঠিয়ে দিও। আমরা তাহলে সিমিলারলি 15 মিট করব, মিট করে সেট 3 এর প্রেজেন্টেশন তোমরা আগে আমাকে সেদিন প্রেজেন্টেশন দেখাবে। যদি আমার কিছু কারেকশন বলার থাকে আমি সেটা বললে, আমার ধারণা খুবই কম কারেকশন থাকলেও থাকতে পারে, বাই নাইট টাইম তোমরা তোমাদের সেট 3 এর রিপোর্ট আমাকে সাবমিট করে দেবে, ঠিক আছে? আশা করি, আই হোপ দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি, তাই তো? So what is the present status for me is now, যেটা আমি বললাম প্রথমেই, সব রিপোর্ট সে ইন টাইম বা লেট যেগুলোই হোক না কেন, all reports are received, all demonstrations for set 1 and set 2, for set 1 and set 2 all demonstrations are done except group B set 1. Okay, ঠিক আছে? হ্যাঁ, সে যেই করুক, এনিওয়ান ফ্রম গ্রুপ বি উইল মেক দ্য প্রেজেন্টেশন। মানে গ্রুপ বি 15তে যখন প্রশান্ত একটা ইয়ে করেছে, কাজেই যখন প্রেজেন্ট করবে দে শুড বি রেডি উইথ সেট 1 এন্ড সেট 3 বোথ, বাকিদের শুধু সেট 3 দেখাতে হবে। এনি কোয়েশ্চেন ফ্রম ইউর সাইড? আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার। স্যার গ্রুপ এ থেকে বলছি, ওই আমাদের ওই ব্ল্যাকম্যান হ্যামিং এন্ড হ্যান্ডিং এর যে প্লটস গুলো, তো আমরা যেটা কারেকশন সেন্ড করব সেটা লাইক উইল হ্যাভ টু সেন্ড দ্য কোডস অলসো আর জাস্ট দ্য প্লটস? আমার মনে হয় তোমরা যেহেতু ওইখানে ওইটুকু সামান্য চেঞ্জ, তুমি শুধু প্লট গুলো পাঠালেই যথেষ্ট। ঠিক আছে স্যার, তাহলে এই একটা পিডিএফ এর মধ্যেই প্লট গুলো চেঞ্জ। আর তাহলে তোমাকে যেটা করতে হবে যে অত বড় কোডটা আবার আরেকবার লিখতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি সিম্পলি লিখে দিতে পারো যে আগের ওই রেক্ট্যাঙ্গুলারের কোডের অমুক লাইনটা তমুক লাইন দিয়ে রিপ্লেস হবে, তাহলে তো পুরোটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা স্যার, তাহলে ওই ওকে 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 তাহলে কি তাহলে তোমার এই একটা লাইনকে দিস উইল বি রিপ্লেসড বাই এই এ বি সি করে তিনটে বলে তার গ্রাফ গুলো দিয়ে দিলে, তাহলে পুরোটাই হয়ে গেল। ওকে স্যার, ওকে স্যার, বলো। হুম, দেখো মানে আমার কথা হচ্ছে সবাই যখন ওরকম করেছে, যদিও আমি বলছি না যে ওটা ভুল, দুটোই করে দিই, মানে তুমি করে দিতে পারো আর কি। আমি বলবো যে করেই দাও তোমরা, শুধু তুমি নয়, আই থিংক গ্রুপ সি ইজ অলসো হ্যাভিং দ্য সেম থিং। না 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 না, তুমি সিম্পলি যেরকম আমি ঋষভকে বললাম সেরকমই করতে পারো। আগের সাবমিটেড কোডের তমুক ইন দ্যাট লাইন উই হ্যাভ মেড দিস চেঞ্জ এন্ড দিস ইজ দ্য মডিফাইড রেজাল্ট। দেয়ার ইজ নো নিড টু, তোমরা অলরেডি দেখিয়ে দিয়েছো, আমি কাউকে বেশি খাটানোর কোনো প্রয়োজন নেই, জিনিসটা বোঝা নিয়ে কথা। It's okay. This is basically like an addendum to your original report. Do you understand the word? Corriendum, you can say. That's it. Any more question? I hope everything is clear, crystal clear for all of you. ওকে, তার মানে আমাদের নেক্সট কি দাঁড়াচ্ছে? আমরা 15তে একটা এরকম, হর্ষিত এনি কোয়েশ্চেন? কিছু বলছিলে? ওকে, 15তে তাহলে আমরা আরেকবার মিট করছি অ্যারাউন্ড 11:30। আমরা সেট 3 দেখে নেব, সেদিনই আমাদের সেট 3 রিপোর্ট সাবমিট তোমরা করবে, আর গ্রুপ বি সেট 1টাও সেদিন দেখাবে। দ্যাটস ইট। ওকে, তাহলে আমি তাহলে এখন থ্যাংক ইউ ফর অল ইউর প্রেজেন্টেশন। আমি তাহলে এখন লিভ করতে পারি? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ অল। আমি তাহলে লিভ করে যাচ্ছি। হ্যাঁ।